আমি প্রথমেই এই উদ্যোগকে আসলে সাধুবাদ জানাই। তো সেই জায়গাটা থেকে এই যে একটা আমি বলবো যে একটা চেঞ্জেস সময়ের সাথে বা আমাদের পরিস্থিতির কারণে সবাই কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে ছিল যে এবার অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন শবনম বুবলি। তিনি জানায়, অপু দ্বিতীয় বিয়ে করলে আমি মন থেকে অনেক খুশি হব। আসলে সাকিবের সাথে কোনো মেয়েই সুখী হতে পারবে না, কারণ সাকিব কখনোই নিজের স্ত্রীদের ঠিকমতো সম্মান দেয়নি। সময় হলে আমিও সাকিবকে ছেড়ে কোনো ভালো মানুষকে বিয়ে করে নিব। আদৌ কি কাজ হবে? কারণ আমাদের চলচ্চিত্রটা কিন্তু এটা তো এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড, এটা কিন্তু শো বিজনেস। সো সেই জায়গাটা থেকে যখন মানুষ ভালো থাকবে, যখন মানুষ আমার মনে একদম খাঁটি বাংলায় যদি বলি, যখন মানুষ বাঁচতে পারবে জীবিকা নির্বাহ করে, তখনই কিন্তু বিনোদনের মাধ্যমটা খুঁজে। কেউ যদি তার বাসায় যদি খাবার না থাকে, সে কিন্তু ভাববে না যে আমি একটা সিনেমা দেখব। ওই জায়গাটা থেকে যখন এই একটা সিচুয়েশনে আমি বলবো যে আপনি যেটা বললেন যে শাপলা মিডিয়া, সেই প্রতিষ্ঠান থেকে আসলে যখন এই ধরনের একটা অ্যানাউন্সমেন্ট আসে। আজ এবারে কলকাতায় আসা কেন? তুমি প্রায় টুকটুক করে কলকাতায় আসো, তো কেন এবারে আসাটার পেছনে কারণ হচ্ছে যে আমাদের একটা অ্যাওয়ার্ড ফাংশন হচ্ছে, সেইখানে এপার বাংলা ওপার বাংলার অভিনেত্রী হিসেবে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। সাথে আমি নই, আমার বাংলাদেশ থেকে এক ঝাঁক তারকা বলতে পারে, এক ঝাঁক তারকা এবার কলকাতাতে আছে এই অ্যাওয়ার্ড ফাংশনে, তারাও অ্যাটেন্ড করবে। তো আমি একটু 2-3 দিন আগে আসা, বুঝতেই তো পারছো। ট্রামে চড়া রিক্সা চড়েছো? হ্যাঁ, চড়েছি। ও ফ্যান্টাস্টিক! ভাবাই জানে এই লুকি লুকি কোথায় চড়ো, একটু আমরাও দেখতে চাই। বিশ্বাস করো, আমার আর সৌভাগ্যটা হয় না, আমাকে লুকালেও কেমন জানি চিনে ফেলে। সেটা আমি অনেক লাকি যে কলকাতাতেও আমাকে এত কাছে থেকে চড়ো নাকি? মাঝরাতে না, মুখে মাস্ক লাগাই, তখন অনেকটা চিনতে অসুবিধা হয়ে যায়। হ্যাঁ, তুমি ভীষণই কলকাতায় খুব ভালোবাসার মানুষ আমাদের। মানে অপু বিশ্বাস বললেই লোকে এক ডাকে ঝাঁপিয়ে পড়ে, এটা আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু তোমার লাল শাড়ির কি খবর? হ্যাঁ, লাল শাড়িটা আমার এবার আমি ঈদে রিলিজ করব। কফি খাও? ও হ্যাঁ, চিনি ছাড়া কফি। আচ্ছা, সেটা কোন সময়? অগস্টে? আমাদের যেহেতু বাংলাদেশে আমাদের কুরবানি দুটো ফেস্টিভ অনেক বেশি বড় করে হয়, সাথে দুর্গাপুজোও হয়, কিন্তু এবার রোজার ঈদ এবং এরপরে কুরবানির ঈদটা, এটাকে আমার ইচ্ছে আছে রিলিজ করব। দেখা যাক, কারণ আমার আর কিছু টেকনিক্যাল কাজ বাকি আছে, সেই কাজগুলোর কারণে আসলে এইবার রোজায় যেটা চলে গেল এটাতে আমি আসলে রিলিজ করতে পারিনি। তবে আশা রাখছি কুরবানি ঈদটা মিস করব না। এবং আমরাও খুব উদ্গ্রীব হয়ে আছি, মানে নামটাই এত অদ্ভুত। এবং বাঙালির আপামর বাঙালির, আমি আর না কেন জানি না এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ এগুলো আর বলতে চাই না, বাঙালি 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 বাঙালি। হ্যাঁ, তো সেখানে একটা শাড়ির গল্প আছে। প্রত্যেকের বাড়িতেই আমার মনে হয় একটা শাড়ির গল্প থাকে। তো সেটা যদি আমরা একটা বড় পর্দায় কোনো অন্যভাবে দেখি, সেটা দেখার মজাটাই আলাদা। একদম। আর কি, তুমি যে একটা কথা বললে যে প্রযোজনার দিকে যাচ্ছ, তুমি নিশ্চয়ই জানো অনুষ্কা শর্মা একজন খুব সাকসেসফুল, আমরা বলি যে মহিলা হিসেবে প্রযোজকের ভূমিকায় তাকে দেখা গিয়েছিল। তো তোমার জায়গাটা কীরকম? জয়াও বোধহয় কিছু ছবি প্রডিউস করেছেন, রাইট? হ্যাঁ, দেবী করেছেন। হ্যাঁ, তো একজন অভিনেতা, আমি আবার অভিনেত্রী বলছি না, অভিনেতাই বলছি, অভিনেতা যখন প্রযোজনায় হাত দিচ্ছেন, তার অভিনয় সত্তাটা কি ছড়িয়ে রাখতে হয়? না, এটা আসলে কিন্তু আমার কাছে, আমি যেমন একটা কাজ করেছি, আমি আমার জায়গা থেকে দেখেছি যে একদমই নয়। কারণ আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমাদের জায়গাটা তৈরি করেছি, সেই ইন্ডাস্ট্রির লোকেরা কিন্তু আসলে আমার একটা পরিবারের মতো। তো পরিবার যেভাবে আমাদেরকে ভালো কিছু করার জন্য, সামনে এগিয়ে যাওয়ার জন্য যে সাপোর্টটা দেয়, আমার কাছে মনে হয় সেই ইন্ডাস্ট্রিতে কিন্তু সেই সাপোর্টটা পাওয়া যায়। এটা একটা ভালোবাসার জায়গাও আছে। আর একটা জিনিস আমি ভাবছিলাম, আমি কথাটা যখন তোমার সঙ্গে কথা বলবো ভাবছিলাম, আমি জয়ের প্রচুর সাক্ষাৎকার নিয়েছি, শ্যুট করেছি, অপু করিম এসেছিলেন, হ্যাঁ অপি করিম, তাই তো? হ্যাঁ, আমরা ভীষণ পশ্চিমবঙ্গে ওনাকে অপু করিম বলে ফেলি, খুব অন্যায়। তো তার সাক্ষাৎকার, তার সঙ্গেও খুব ভালো লেগেছিল আমার সাক্ষাৎকার নিয়ে। পরিমণিকে তো অনেকটা সময় ধরে আমরা দেখলাম, আনন্দবাজার অনলাইনে আপনারা সবাই দেখেছেন, বছরের বেস্টের জন্য। আমার কেন জানি মনে হলো যে বাংলাদেশের অভিনেতাদের মধ্যে আজও একটা মায়া কাজ করে। তারা আমি বলছি না তারা প্রফেশনাল নয়, কিন্তু প্রফেশনালিজম মানেই যে আমার সংসার নেই, আমার সন্তান নেই,
আমার পরিবার নেই, সব কিছুকে রেখে আমাকে একটা বড় রেসে ছুটতে হচ্ছে। সেটা কিন্তু বাংলাদেশের অভিনেতারা নন। কোথাও একটা, আমি খুব কাব্যিক ন্যাকামো করে বলবো না যে মাটির গন্ধ আছে, ওটার মধ্যে কিছু বোঝা যায় না, কিন্তু এই যে তুমি সংসার সামলাচ্ছ, তুমি এখন সিঙ্গল মাদার, সেভাবেই তো বলবো, বাচ্চাকে যেভাবে নিজের মতো করে মানুষ করছো, বা আমি পরীকে দেখলাম যে ও সারাক্ষণ এরম করে রাজ্যকে নিয়ে ঘুরে বেড়ালো, মানে কোথাওই ও ছাড়ছেও না বা ও যেতে চাইছে না। তো এবং অপি করিমের সঙ্গেও ওর 2 বছরের বাচ্চা নিয়ে অনেক কথা হলো। তো এই জায়গাটা কি তাই তোমাদের কি মনে হয় বা তোমার কি মনে হয়? আমি এখন বলবো যে আমি এই সময়টা যদি আমি তোমার সাথে শেয়ার করি, এই সময়টা হচ্ছে গিয়ে আমি অনেক বেশি হ্যাপি। কারণ এখন আসলে জয়ের ক্ষেত্রে এখন জয় তার বাবার পরিবারের সাথে অনেক বেশি বেশি, হ্যাঁ। এবং আমরা শুনেছি, মানে দেখেছি খবরে যে ঈদ পড়েছে, প্রথম ঈদ বাবার সঙ্গে। মানে আপনারা নিশ্চয়ই জানেন যে জয়ের বাবা শাকিব খান, আমাকে বলে দিতে হবে না, তাও বলে দিলাম। হ্যাঁ, তো মানে তারা বাবা ছেলে, এবং আমি টু বি অনেস্ট, তুমি সেটাকে ছেড়েওছো। ছেড়ে না, মানে এখন আমার আর টেনশনই নাই। এখন জয়, এখন আমার কাছে মনে হয় যে ওর ওই বাসায় বেশি থাকে পরিবার, এবং আমি যতটা না জয়কে নিয়ে টেনশন করি তার থেকে বেশি টেনশন করে ওর বাবা। মানে এইটা আমার জন্য যে কি পরিমাণ একটা আশীর্বাদ, ভাগ করে নেওয়া, একদম ভাগ, মানে আমার আর টেনশনই নাই। এমন আছে যে এই যেমন ধরো আমি এখানে এসেছি, তো এখন ও কিন্তু ওর দাদার বাড়ি, আর ওর দাদার সাথে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি ওর হচ্ছে গিয়ে ফুফাতো বোন আছে, অর্থাৎ মানে ওর কাজিন সিস্টার। তো কাজিন সিস্টার আর ও তো সেম এজের, ওরা এক জায়গায় থাকতে গেলে খুবই ভালো। তো আমি আসলে এখন আর বলবো না যে আমি সিঙ্গেল মাদার, আমি একটা কথা বলবো যে উই আর ফ্যামিলি, উই আর ফ্যামিলি। এবং উই আর ফ্যামিলির যে একটা দায়িত্ব, যে টেনশন ফ্রি ব্যাপারটা, সেটা আমার একদম মানে চলে আসছে ঠাকুর আশীর্বাদে। খুবই ভালো, খুবই ভালো। এইটা হচ্ছে ফার্স্ট। আর সেকেন্ড ইস্যু হচ্ছে যে যেটা হয় কি, যে আমরা মেয়েরা মানে মা হওয়ার পর না, যে একটা ভেতর থেকে যে একটা, যেটা পরীর কথা তুমি শেয়ার করলে, সেম জিনিসটা আগে আমার হতো, এবং আমার খুব একটা বেশি হতো না, কারণ আমার সাপোর্ট হিসেবে আমার মা ছিল। আর পরী তো একদম লিটারেলি সে একা বাচ্চাকে টেক কেয়ার করে। তো আমার মা যখন ছিল, তো তখন আমার এই টেনশনটা কাজ করতো না। তো সেই জায়গা থেকে আমরা মানে একজন নায়িকার সাথে সাথে যখন মা হয়ে যায় না, তখন আধিক্যতা বেড়ে যায়, বাচ্চাকে বাড়াই দিতে চায় না, কারণ ক্ষোভ থাকবে না কোনোদিন যে আমি দেখিনি। এক্স্যাক্টলি। একটা জিনিস বলো, তুমি খুব সুন্দরভাবে জিনিসটা হ্যান্ডেল করছো, তুমি অভিনয়, প্রযোজনা, প্লাস এই যে পরিবার। সাকিবের সঙ্গে সেই আগের সম্পর্কটা তো নেই, কিন্তু তোমরা জয়কে ভাগ করে নিচ্ছ দুজনের মধ্যে। এটা কিন্তু আমি বলবো খুব পরিণত মননেরই পরিচয়, যেটা আমরা অনেক সময় সামলাতে পারি না, নষ্ট হয়ে যায়, এবং বাচ্চারই তাতে ক্ষতি হয় সবচেয়ে বেশি। একদম। তো এটা কিভাবে করো, মানে এটা কি বাচ্চার জন্যই করো? ফার্স্ট হচ্ছে যে দেখো, আমার বাবা মা, মানে আমার মা বিশেষ করে গত হওয়ার পর থেকে, মানে সাকিবের ফ্যামিলি, ওর মা বাবা তোমাকে ভীষণ পছন্দ করে, এটা আমি জানি। মানে আমি একটা সময় যখন স্টার্টিং এ ওদের সাথে আমার ঝামেলাটা হলো, তখন আসলে বলতে পারো যে আমরা তো মিডিয়ার মানুষ, তখন বুঝতে পারিনি যে প্রত্যেকটা কথা আসলে আমাদের আর্কাইভে থেকে যাবে। এটা আসলে বয়স বলতে পারো, ওই যে বললাম পরিণত বোঝার ব্যাপারটা বলতে পারো। তো তখন মনে হয়েছিল যে আচ্ছা, ক্যামেরার সামনে নিজের পরিবার মনে করে কথাগুলো বলে ফেলি রাগে ক্ষোভে থেকে। তো কিন্তু কথাগুলো আসলে রাগের ছিল বা কষ্টের ছিল, হ্যাঁ, যেটা পরিবারের প্রতি আমার মনে হয় প্রত্যেকটা পরিবারেরই থাকে, বা অধিকার থেকে, হ্যাঁ অধিকার থেকে। কিন্তু আমি রং ছিলাম, কারণ তারা আমাকে এত ভালোবাসেন, সেটা আসলে আমার মা গত না হলে আমি বুঝতে পারতাম না। তো সেই জায়গা থেকে তারা আমাকে এত বেশি সাপোর্ট করে, এত বেশি ভালোবাসে এবং এত বেশি খোঁজ নেয়। মানে আমি আসলে, যদিও মা তো মাই, কিন্তু কেমন জানি আমার মায়ের ওই গ্যাপটা তারা আমাকে একদম ইয়ে করে দেয়, আগলে রাখা, যে আমি কি করছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, একটা কৈফিয়তের ব্যাপার। আসলে আমি এটা ভীষণ বলবো যে লাকি। কৈফিয়ত দিতে পছন্দ করো? হ্যাঁ, মানে অন্তত আমার কেউ খোঁজ নি যে আমি রাতে কখন ফিরলাম, হ্যাঁ, মানে কখন আসবা, কেন আসলে না, আসা উচিত ছিল, আচ্ছা যেও না, আমার খুব ভালো লাগে এবং সেটা তারা করে। তো এটা হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট। তো সেই জায়গা থেকে
আমি আমার ছেলেও যেটা ফিল করতে পারেই না যে আসলে আমরা দুই জায়গায় বা দুই জায়গায় কিছু বা আর আমি চাই না এটা আমার বাচ্চা ফিল করুক, এই কারণে কারণ আমার বাচ্চা আমি যেটা দেখছি যে সে তার ফ্যামিলিকে অনেক বেশি ভালোবাসে। লাইক হয় না যে একদিন হয়তো কোনো কারণে আমি হয়তো বাসায় আছি, ওকে নিয়ে একটু টাইম দিতে হলো, বা আমার বাসার সাথে ওর স্কুলটা একদম কাছে, কোনোভাবে গেলাম না, ও আমাকে বলবে মম দাদা বাড়ি যাবে কখন, পাপা তো আমাকে মিস করছে। তো মানে এই যে ওর ব্যাপারটা এটা আমি চমৎকার, মানে এটা খুবই মানে আমি ওই জন্যই এটা বলালাম, কারণ আমরাও অনেকে এরকম একটা ফেজের মধ্যে দিয়ে যাই, তখন আমরা হয়তো বুঝতে পারি না যে আমরা কিভাবে সেটা হ্যান্ডেল করব, কিন্তু এখন